হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় ডিকশন ইউটিউব চ্যানেল। জয় ডিকশন ইউটিউব চ্যানেল আবারও স্বাগত এই ভিডিওতে। আজকে আমি আলোচনা করতে চলেছি আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়ে। তো ইতিমধ্যে যে কাউন্সেলিং সম্পন্ন হয়েছে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ চলছে, তা সত্ত্বেও তো ইতিমধ্যে কিন্তু আবারও হাইকোর্টে মামলা হলো। কি বিষয়ে দেখো, আপার প্রাইমারি বিষয়কে নিয়েই যে নতুন একটি বিজ্ঞপ্তি দিতে হবে। তো নতুন বিজ্ঞপ্তি কেন দেওয়া হচ্ছে না, এই নিয়ে কিন্তু মামলা করেছে দক্ষিণ 24 পরগনার মোমেন সহ 5 জন মামলাকারী। তাদের দাবি কি, এনসিটির নিয়মে কি বলা হয়েছে, এনসিটির নিয়মে বলা হয়েছে যে প্রতি বছর অন্ততপক্ষে আপার প্রাইমারি অর্থাৎ টেট একটি কিন্তু নিতে হবে। তো আমাদের রাজ্যেই ইতিমধ্যে কিন্তু 2015 সালের পরে এই ধরনের টেট হয়েছে, তারপরে কিন্তু আর কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি এই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এই কারণেই কিন্তু যে কেস হয় এবং মামলাকারীরা তার দাবি করেন যে এনসিটি নিয়মে বলা ছিল, কিন্তু অথচ আমাদের রাজ্যে কিন্তু এই ধরনের কোনো টেট প্রতি বছর নেওয়া হচ্ছে না। 2015 সালে গতবার হয়ে গেলেও সেই রিক্রুটমেন্ট এখন কিন্তু সম্পূর্ণ করা হয়নি। এবং তাদের পক্ষ থেকে আইনজীবী ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত এবং বিচারপতি সোমেন ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে কিন্তু এটির শুনানি হয়। এবং সেখানে জানতে চাওয়া হয় যে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে যে কী কারণে এখনও পর্যন্ত কোনো বছরে টেট নেওয়া হচ্ছে না। বিগত যে 2015 সালে একটি টেট হলেও পরবর্তীতে আর কোনো টেট নেওয়া হয়নি। হলফনামা দিয়ে সেটি কিন্তু 4 সপ্তাহের মধ্যে জানানোর কথা বলা হয়েছে। তো এইটি বিষয়ে আমি ডিটেলস অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই একটি চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে কি পরবর্তী যে এই ধরনের আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দেখে নাও বিস্তারিত বিষয়টি। বলা হচ্ছে দেখো, এনসিটিই গাইডলাইন থাকলেও উচ্চ প্রাথমিকে প্রতি বছর কেন টেট হবে না রাজ্যে, তা নিয়ে এবার স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ 24 পরগনার বাসিন্দা মোমেন সরকার সহ মোট 5 জন মামলাকারীর দাবি, এনসিটিইর গাইডলাইন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে প্রত্যেক বছর টেট আয়োজন করা বাধ্যতামূলক। এই গাইডলাইন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট হয় না। তারা প্রত্যেকে টেটে বসার যোগ্য, অথচ দীর্ঘদিন টেট না হওয়ার কারণে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের মামলার শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত দাবি করেন, পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকে শেষবারের মতো টেট অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে। তারপর থেকে আর কোনো টেট হয়নি, অথচ প্রত্যেক বছর টেট করার যে গাইডলাইন রয়েছে এনসিটিতে, ফলে যোগ্য প্রার্থী বঞ্চিত হচ্ছেন। শুধু এই রাজ্যে নয়, এই যোগ্য প্রার্থীরা টেট সার্টিফিকেট পেলে অন্য রাজ্যেও সেই সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু টেট না হওয়ার কারণে সেই সুযোগও তারা পাচ্ছেন না। মামলাকারীদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই স্কুল সার্ভিস কমিশনের যে আইনজীবী সুতনু পাত্র পাল্টা দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সাদৃশ্য রেখে টেট অনুষ্ঠিত হয়। 2015 সালে যে টেট নেওয়া হয়েছিল তার ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, যা এখনও চলছে। এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হলে কিভাবে নতুন করে টেট নেওয়া সম্ভব? এছাড়া তিনি মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। বিচারপতি ভট্টাচার্য তখন জানিয়ে দেন, মামলাকারীরা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তাদের বক্তব্য, এনসিটির গাইডলাইন থাকা সত্ত্বেও কেন প্রতি বছর টেট নেওয়া হচ্ছে না। এরপরে বিচারপতি নির্দেশে জানান, 4টি সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। সেই সঙ্গে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্য যে প্রশ্ন তুলেছে তা একেবারে নাকচ করে দেননি আদালত। আগামী শুনানিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছেন বিচারপতি। তো এই ছিল আপনাদেরকে জানার। তো এবারে কিন্তু এসএসসি একটি ফ্যাসাদে পড়তে চলেছে। তো অবশ্যই 4 সপ্তাহের মধ্যে এসএসসি কী হলফনামায় জানায় সেই বিষয়টিকে আমাদের দেখার বিষয় রইল। তবে এনসিটির গাইডলাইন মেনে কি তারা কি এবার পরবর্তী যে পদক্ষেপ নিতে চলেছে, তাহলে কি এবার যে আমরা সামনে বছরে অর্থাৎ এবার যে নভেম্বর মাস এবং ডিসেম্বরে কি নতুন একটি বিজ্ঞপ্তি দেখতে পাবো, ডিসেম্বরের শেষে অর্থাৎ জানুয়ারির দিকে নতুন বছরের জন্য, তাহলে কি হলফনামায় জানাই তো অবশ্যই আমরা দেখতে পাবো। এছাড়াও যে আপার কাউন্সিল ইতিমধ্যে যে চলছে সেটি সম্পূর্ণ হলেই হয়তো আমাদের নতুন একটা বিজ্ঞপ্তি আসারও একটা সম্ভাবনাও রয়েছে। তো এটি আপনাদেরকে অবশ্যই জানাবো পরবর্তী আপডেট কী আসছে। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাবে, তাহলে কি পরবর্তী যে আপডেট সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। তো দেখা হবে পরের আপডেট নিয়ে, ততক্ষণে ভালো থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।